গুড মর্নিং অল অফ ইউ। আজ নতুন একটা দিন, আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। কলকাতা ভিডিও পার্ট 2। আমরা এই রুম থেকে বেরোচ্ছি, এবার আমাদের নিউ ডেস্টিনেশন আছে। আমরা এখনই বেরিয়ে পড়ছি রুম থেকে, আমাদের সব রেডি হয়ে গেছে, সান সবার রেডি হয়ে গেছে। আমরা চলে যাব এখন দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, আরও কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা চলে এলাম শিয়ালদা মেট্রো, এখান থেকে আমরা চলে যাব মেট্রোতে ঢুকছি। আমরা এখন শিয়ালদা থেকে মেট্রো ধরলাম, মেট্রো চলছে। এখন আমরা এসপ্ল্যানেডে নামবো, প্ল্যানেট থেকে আবার চেঞ্জ করে দক্ষিণেশ্বর যাবো। আমাদের অটো ছেড়ে দিল, আমরা এখন আদ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রথমে আদ্যা মায়ের ওখানে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা আদ্যা মায়ের ভোগ খাবো। ভোগটা সকাল 11টার মধ্যেই কাটতে হয়। এখন ঘুরে কাটাই 11টা বাজতে বাকি আছে। এই আমরা আদ্যাপীঠ ঢুকছি, আদ্যাপীঠ মন্দির। এখানেই আমরা আজকে ভোগটা খাবো বলে ঠিক করেছি। আগে অনেক বছর আগে এসেছিলাম, আবার অনেক বছর পরই এলাম। এখানকার মা খুব জাগ্রত, প্রচুর ভিড় টিকিট কাটার লাইনে। এই সেই মন্দির। আদ্যা মায়ের মন্দির। দেখুন টিকিট কাটার লাইন প্রচুর। আদ্যাপীঠ থেকে বেরিয়ে এই দক্ষিণেশ্বর মন্দির ঢুকছি। দক্ষিণেশ্বর মন্দির, সেই মা ভবতারিণীর কাছে আবার ফিরে আসতে। হ্যাঁ দেবো তো, আরে ভেতরে আছে তো। এই দক্ষিণেশ্বর মন্দির ঢুকছি। কালারিয়াতে এসছি, স্টল নাম্বার 40 দেখতেই পাচ্ছেন। এখানে আমরা ডালি নেব। ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই ভেতরে ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না। এখানেই দর্শন করে নিন মাকে, মা ভবতারিণীকে। আমরা এখন ডালি নেবো, সব কিছুই রাখতে এখানে জমা রাখতে হবে। এখানে প্রচুর স্টল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক একটা কাউন্টারের নাম্বার আছে, 55, 54, 53, 50, 35 সব রকম স্টল আছে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, এইদিকে ঢুকতে হবে, মন্দিরের প্রবেশ পথ যেতে হয়। হ্যাঁ, আমরা 50-এর ডালি নেবো এবার। দক্ষিণেশ্বর মন্দির আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম। অনেক বড় লাইন ছিল আজকে, প্রচণ্ড গরমের মধ্যে একটু কষ্ট তো হলোই, কিন্তু মাকে দর্শন পেলাম, এটাই অনেক ব্যাপার। এর থেকে আজকে হয়তো অমাবস্যা লেগে গেছে, তাই প্রচুর ভিড় এই মুহূর্তে, অসহ্য গরম।
আমরা এখন বেরিয়ে পড়বো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা বেলুড়ের উদ্দেশ্যে রওনা হব। দেখুন সবাই এত গরম, তাই জল ছেটানো হচ্ছে পুরো মন্দির চত্বরে। আদ্যা মায়ের মন্দিরে ভোগ খেতে চললাম এবার। পার কুপন 80 টাকা করে, দেখতেই পাচ্ছেন। দক্ষিণেশ্বর কলকাতা আদ্যাপীঠ, বড়দের 80 টাকা, ছোটদের হাফ 40 টাকা। অনেকদিন ইচ্ছা ছিল আদ্যাপীঠের ভোগটা খাওয়ার, আবার খাবো। এখানে শুনেছি ভোগটা খুব সুন্দর হয়। এই সেই ভোগের স্থান, মহাপ্রসাদের স্থান। এখানে জুতো রাখার স্থান, এরপর জুতো রেখে মন্দিরের ভেতর মানে ভোগের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে প্রবেশ করতে হবে। এই সেই মহাপ্রসাদের জায়গা, খুব সুন্দর ব্যবস্থা এখানে, একদম চেয়ার টেবিলের মতো ব্যবস্থা। আদ্যা মায়ের প্রসাদ, মহাপ্রসাদ, খুব সুন্দর ব্যবস্থা, সত্যি খুব সুন্দর ব্যবস্থা। সুন্দর ব্যবস্থা এখানে, পাতা দেওয়া হচ্ছে, পাতার মধ্যে গ্লাস দেওয়া হচ্ছে, দেখুন। হ্যাঁ, আপনারাও যদি কখনো আসতে চান আদ্যাপীঠ, আগে থেকে কুপনটা কেটে নেবেন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। কুপন দেওয়া হয় 80 টাকা, প্রসাদটা খাবেন, একদম চলে আসবেন। যদি মেট্রো পথে আসেন, এসপ্ল্যানেড থেকে একদম দক্ষিণেশ্বর মেট্রো, দক্ষিণেশ্বর থেকে টোটো পথে চলে আসবেন, খুব কাছে। দেখুন পোলাও দিয়েছে, বেগনি দিয়েছে, আরও অনেক কিছু আসছে। দেখা যাক আর কি আসে এই মহাপ্রসাদে। আরও একটা জিনিস হলো খিচুড়ি, একটা পালং শাকের তরকারি মনে হয়, পোলাও, ভাত, অনেক কিছু দিচ্ছে। টেকনিকটা খুব সুন্দর বানাবার। চলে এলাম এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ইন্ডিয়ান মিউজিয়াম। এখানে আমরা দেখব, মিউজিয়ামের ভেতর দেখবো, অনেক কিছু দেখার আছে। আপনারাও সঙ্গে থাকবেন। যদি অবশ্যই ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে দাঁড়িয়ে আছি, আমরা সব কিছু দেখলাম এবং এই গ্রাউন্ডের মধ্যে আমরা এখন বসে আছি। আমাদের হিস্ট্রির অনেক কিছু অজানা তথ্য এই ইন্ডিয়ান মিউজিয়ামে আছে। যদি কেউ জানতে চান অবশ্যই একবার আমি বলবো এই ইন্ডিয়ান মিউজিয়ামে অবশ্যই আসবে। ইকো ট্যুরিজমের পথে আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের ইকো ট্যুরিজম পার্ক। এখন আমরা সল্টলেক সেক্টর 5-এ নামবো। সেক্টর 5-এ এবার আমরা চলে যাবো ইকো ট্যুরিজম পার্ক, আমাদের নেক্সট ডেস্টিনেশন। সুন্দর লাগছে জায়গাটা। এটা বিশ্ব বাংলা গেট বলে পরিচিত, সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন আপনারা সেই বিশ্ব বাংলা গেট। চলে এলাম ইকো পার্ক, নেক্সট ডেস্টিনেশন আমাদের। এটাই আমাদের আপাতত শেষ ডেস্টিনেশন। আসতে অনেকটাই দেরি হয়ে গেল,
প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়। দেখুন খুব সুন্দর একটি জায়গা, দারুণ একটি জায়গা। ভালো একটি জায়গা। সেভেন ওয়ান্ডার্স, সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা ওয়ান্ডার্স পিরামিড, আরো আছে অনেক। চললো ট্রেন, এই ট্রেনে করে পুরো পার্কটাকে ঘোরানো হয়। আমরা অবশেষে ইকো পার্ক থেকে ফিরে এখন হোটেলে ফিরে দেখতেই পাচ্ছেন এই রাতের ডিনার খাচ্ছি। ডিনারে আছে রুটি, চিকেন, তরকা,